বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নাহিদ সুলতানা, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠদান করছি সমাজবিজ্ঞানের প্রথম পত্রের ৪র্থ অধ্যায়ের। আজকের আমাদের আলোচ্য বিষয় সংস্কৃতি ও সভ্যতা। পাঠের বিষয়বস্তু যাওয়ার আগেই আমি জানিয়ে দিব তোমাদের HW কি থাকবে, কারণ এই সভ্যতা ও সংস্কৃতি কিন্তু আমরা লাইভ ক্লাসে পড়েছি। আমরা গত দিন থেকেই কিন্তু এই HW কার্যক্রম শুরু করেছি। এই HWটা তোমরা প্রতি শনিবার ৯টা থেকে 12টার মধ্যে ৬১৪ নম্বর কক্ষে শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। যে নির্দেশনা আমরা লাইভ ক্লাসে দিচ্ছি, ইউটিউব ক্লাসে দিচ্ছি। তাহলে আগামী দিনে তোমাদের HW থাকবে। এটাই আগে প্রথমে বলে দিচ্ছি যে সংস্কৃতি ও সভ্যতার 5টি করে সম্পর্ক ও পার্থক্য লিখবে, অর্থাৎ 5টি সম্পর্ক লিখবে, 5টি পার্থক্য লিখবে। অবশ্যই সেটা কি করবে, একটা ছক আকারে 2টা ছক করবে, সম্পর্কের জন্য একটা, পার্থক্যের জন্য একটা। এভাবে তোমরা এই HWটা খাতায় লিখে অবশ্যই জমা দিবে। তাহলে আমরা মূল বিষয়ে ফিরে আসি যে আমাদের আজকের আলোচ্য বিষয় সংস্কৃতি আর সভ্যতা। সংস্কৃতি সভ্যতাটা কিন্তু আমরা অনেক আগে থেকেই পড়ছি এবং সংস্কৃতি সম্পর্কে আমরা জানি, সভ্যতা সম্পর্কেও জানি। আমি আবারও বলছি যে সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে আমাদের জীবন প্রণালী, অর্থাৎ আমরা কিভাবে চলাফেরা করি, কথাবার্তা বলি, খাওয়া দাওয়া করি, প্রত্যেকটা কাজই হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ। সংস্কৃতির ইংরেজি শব্দ কি? কালচার। যে কালচার শব্দটা কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ কোরেল থেকে এসেছে। দেখো, কোরেলি শব্দটার বানানটা আমি এখানে লিখে দিয়েছি, COLERE। কোলের থেকে এসেছে কি? কালচার শব্দটি, যার অর্থ কিন্তু কর্ষণ বা চাষ করা। আসলে যখন এই সর্বপ্রথম এই কালচার শব্দটি ব্যবহার করেছিলেন কিন্তু ফ্রান্সিস বেকন, এই কালচার শব্দটি 16 শতকের দিকে এসে ব্যবহার করেছিলেন। এই সময় আসলে জমি চাষ করার জন্য এই শব্দটি ব্যবহার করা হয়। পরবর্তীতে এইটা আমাদের এই আচরণের ভিতরে চলে আসে। কালচার বা সংস্কৃতির কি? এটা হচ্ছে কি, এক কথায় হচ্ছে আমাদের জীবন প্রণালী। আমাদের ম্যাকাইবারের একটা সংজ্ঞা আছে, দেখো এখানে আমি লিখেছি ম্যাকাইবারের সংজ্ঞাটা। যে ম্যাকাইবারের সংজ্ঞাটা কি? কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। অর্থাৎ আমরা কি, আমরা কীভাবে কথা বলছি, আমরা কীভাবে চলাচল করছি, ব্যবহার করছি, খাওয়া দাওয়া করছি, মানে অর্থাৎ আমাদের সকল কিছু, আমরা জীবনযাপন করতে যে সকল কাজগুলো করছি সবই কিন্তু আমাদের সংস্কৃতির অংশ। আর এরপরে আছে কি? সভ্যতা, অর্থাৎ সংস্কৃতির যে ফসলটা, অর্থাৎ ফল যেটা, সেটাই কিন্তু সভ্যতা। সভ্যতার ইংরেজি শব্দ কি? সিভিলাইজেশন। সিভিলাইজেশন শব্দটাও কিন্তু দেখো কিভাবে এসেছে, এখানে একটা দেওয়া আছে কি, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে কি আছে, যে সিভিলাইজ শব্দ থেকে এসেছে সিভিলাইজেশন শব্দটি। আর এই সিভিলাইজ শব্দটা যে অর্থ হচ্ছে কি, আদিম বা অজ্ঞ অবস্থা থেকে উন্নততর অবস্থায় তুলে আনা, সভ্য করা, উন্নত বা শিক্ষিত করে তোলাকে বোঝায়। অর্থাৎ এক কথায় কি হচ্ছে, যে সিভিলাইজেশন শব্দটা হচ্ছে কিন্তু একটা একেবারে সংস্কৃতির মধ্য দিয়ে আমরা যে নতুন একটা জায়গায় পৌঁছাই, সেটাই কিন্তু আসলে সভ্যতা। অর্থাৎ যে আমাদের যে অবস্তুগত বা বস্তুগত যে দিকগুলো দেখি না কেন, এই দুইটা যে সংস্কৃতির মধ্য দিয়েই কিন্তু কি এসেছে, আমাদের আজকে সভ্যতা এসেছে। ম্যাকাইবারের যে সংজ্ঞাটায় কিন্তু খুব সুন্দর করে সংস্কৃতি আর সভ্যতার একটা পার্থক্য আমরা দেখতে পাই। ম্যাকাইবারের যে সংজ্ঞাটি আমি এখানে লিখেছি দেখো, কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা তাই সংস্কৃতি। আর সভ্যতার ক্ষেত্রে ম্যাকাইবার একইভাবে ধরেছেন, কালচার ইজ হোয়াট উই ইউজ বা হ্যাভ, অর্থাৎ আমরা যা ব্যবহার করি, যা আমাদের যা আছে তাই হচ্ছে আমাদের সংস্কৃতি, সভ্যতা। অর্থাৎ এইখানে শুধুমাত্র ইউজ আর হ্যাভ দিলেই কিন্তু আমাদের কি হয়, সভ্যতার একটা সংজ্ঞা হয়ে যায়। অর্থাৎ আমরা যা করি তাই হচ্ছে আমাদের সংস্কৃতি, আর আমাদের যা আছে হচ্ছে তাই হচ্ছে আমাদের সভ্যতা। অর্থাৎ এই দুইটি হচ্ছে প্রথম পার্থক্য। কিন্তু তারপরেও কিন্তু সংস্কৃতির মধ্য দিয়ে কিন্তু সভ্যতার জন্ম হয়। তাহলে কিন্তু আমাদের কি মনে বুঝতে পারছি, সংস্কৃতি আর সভ্যতা একে অপরের পরিপূরক হিসেবেই কিন্তু ব্যবহার হয়। তাহলে আমরা প্রথমেই জানবো কি, সভ্যতা ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে পাঠ্য বই আছে সেখানে আমাদের অনেকগুলো সম্পর্ক কিন্তু আছে। আমি তোমাদের বোঝাবার জন্য 2টি সম্পর্ক এখানে লিখেছি। এই 2টি সম্পর্ক দেখো, প্রথম সম্পর্কটা হচ্ছে
সংস্কৃতি হলো সভ্যতার ভিত্তি বা প্রাণ, আর সভ্যতা হলো সংস্কৃতির ফল বা ফসল। আমি আগেই বলেছি যে সংস্কৃতি সভ্যতার ভিত্তি, অর্থাৎ সভ্যতা কিন্তু এই সংস্কৃতির মধ্য দিয়েই গড়ে ওঠে, অর্থাৎ সংস্কৃতির যে দীর্ঘায়িত ফলই হচ্ছে সভ্যতা। এরপরে দেখো, সভ্যতা ও সংস্কৃতি পরস্পরকে প্রভাবিত করে, অবশ্যই একটা আর একটার উপর প্রভাবিত করে। যদি সংস্কৃতি পরিবর্তন হয় তাহলে কিন্তু সভ্যতারও একটা পরিবর্তন দেখা যায়, এই জন্য বলা হচ্ছে একে অন্যকে প্রভাবিত করে। সভ্যতা হলো সমাজের চালিকা শক্তি এবং সংস্কৃতি হলো এই চালিকা শক্তির নিয়ামক। এটা আমরা বুঝি কি চালিকা শক্তি, অর্থাৎ যেভাবে আমরা এটা গতিময় করে সেটা হচ্ছে কি সভ্যতা। এরপরে আছে হচ্ছে সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, সংস্কৃতি ও সভ্যতার যে পার্থক্য এটা কিন্তু আমরা ম্যাকাইভারের সঙ্গে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারি। প্রথম যে পার্থক্য যদি আমরা বলি, ম্যাকাইভারের সংজ্ঞার অনুযায়ী কিন্তু আমরা সেটা বলতে পারি যে আমাদের যা আছে আমরা যা করি তাই হচ্ছে সংস্কৃতি, আর আমাদের যা আছে তাই হচ্ছে সভ্যতা। এটা হচ্ছে অন্যতম প্রথম একটি পার্থক্য হচ্ছে সংস্কৃতি আর সভ্যতার মধ্যে। এরপরে যেটা আছে দেখো, আমি যেটা এখানে লিখেছি কি সংস্কৃতি হচ্ছে মানুষের ভিতরের দিক আর সভ্যতা হচ্ছে মানুষের বাইরের দিক। অর্থাৎ সংস্কৃতি কিন্তু দেখো আমরা এরপরে যে জানবো বস্তুগত সংস্কৃতি বা অবস্তুগত সংস্কৃতি। সংস্কৃতি কিন্তু আমাদের ভাষাও, যে আমাদের মনোভাব, আমাদের মনোবৃত্তি, এগুলোও সংস্কৃতি, এগুলো কিন্তু ভিতরের দিক, কিন্তু সভ্যতা সর্বদাই দেখা যায়। এই জন্য এটা আরেকটা হচ্ছে পার্থক্য কি, একটা ভিতরের দিক আর একটা হচ্ছে বাইরের দিক। এরপরে দেখো আছে সংস্কৃতি হচ্ছে মানুষের অবস্তুগত সৃষ্টি। অবস্তুগত কি আমি এরপরে আবার বলবো যে অবস্তুগতটা কি, আর অপরপক্ষে সভ্যতা হলো আমাদের বস্তুগত দিক। আসলে এক কথা যদি আমি বলি, বস্তুগত দিকগুলো হচ্ছে আমাদের বোঝা যায় বা উপলব্ধি করা যায়, আর অবস্তুগত দিকগুলো আসলে মানে সরাসরি দেখা বা বোঝা যায় না, এটা হচ্ছে অবস্তুগত দিক। এরপরে দেখা আছে সভ্যতা ও সংস্কৃতির ধরন। প্রিয় শিক্ষার্থীরা, যেমন আমি বলেছি বৈশিষ্ট্য, রূপ বা এগুলো অনেকগুলো শব্দের মধ্য দিয়ে একটা উত্তর চলে আসে, যেমনই হচ্ছে ধরন বা প্রকারভেদ। কয় ভাগে ভাগ করা হয়েছে, এই যে প্রশ্নগুলো সবগুলোর উত্তর কিন্তু এক। আমি আবার বলে দিই যে প্রকারভেদ, অর্থাৎ আমরা যদি বলি সংস্কৃতির প্রকারভেদ, আবার যদি বলি সংস্কৃতির ধরন, আবার যদি বলি সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। সেক্ষেত্রে আমরা এবার জানবো কি সংস্কৃতি আর সভ্যতার ধরন। আসলে কোনো কিছুই কিন্তু আমাদের স্থির থাকে না, বা কোনো কিছু কারণ ছাড়া কোনো কিছু ঘটে না, অর্থাৎ এই প্রতিদিনের যে পরিবর্তনের মধ্য দিয়ে, কারণের মধ্য দিয়ে কিন্তু এই ধরন বা পার্থক্যগুলো সৃষ্টি হয়। প্রথমে হচ্ছে কি সভ্যতা। আসলে সভ্যতার ধরন বলতে প্রথমত আমরা সভ্যতাকে দুইটি ভাগে ভাগ করা যায়, কিন্তু এই সভ্যতার যে পার্থক্য দুইটি ভাগে ভাগ করা যায়, কিন্তু তার মূল উপাদান, তার যে ভৌগোলিক যে পরিবর্তন, ভৌগোলিক যে পরিবেশ, এই যে পরিবেশ এবং উপাদানের মধ্য দিয়েই কিন্তু এই সভ্যতাগুলো পরিবর্তন হয়। এই জন্য সভ্যতার এই ধরনগুলোকে বলা হচ্ছে দুই ধরনের, প্রাচ্য আর হচ্ছে পাশ্চাত্য। প্রাচ্য কোনগুলো আর পাশ্চাত্য কোনগুলো দেশ, এটা কিন্তু আমি আগেই বলেছিলাম, লাইভ ক্লাসে বলেছি। ইউরোপ, আমেরিকা এই যে দেশগুলোকে, এগুলোই বলা হচ্ছে আসলে পাশ্চাত্য। আর প্রাচ্য হচ্ছে কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের এশিয়া বা ইউরোপে যে অবস্থান করে পূর্ব দিকে যে দেশগুলো, সেগুলোই বলা হচ্ছে প্রাচ্য। তাহলে প্রাচ্য সভ্যতাগুলো যে পরিবর্তন করবো, এখানে হচ্ছে মিশরীয় আর সিন্ধু সভ্যতার কথাই কিন্তু পার্সের যে সভ্যতার কথা বলা হচ্ছে। আর পাশ্চাত্যের সভ্যতা হচ্ছে গ্রিক বা রোমান সভ্যতাকে এখানে কি বলা হচ্ছে, সভ্যতাকে বলা হচ্ছে কি পাশ্চাত্যের সভ্যতা হচ্ছে গ্রিক ও রোমান সভ্যতা। এবার হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতিগুলো হচ্ছে, সংস্কৃতিকে মূলত অজ্ঞান দুই ভাগে ভাগ করেছেন। অজ্ঞানের দুই ভাগে ভাগ করা হচ্ছে কি বস্তুগত সংস্কৃতি আছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি যেগুলো আসলে ধরা ছোঁয়া যায়, সেগুলো যে ঘর বাড়ি, পোশাক, এগুলো হচ্ছে কি আমাদের আসবাবপত্র যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, এগুলো হচ্ছে কি বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে যেগুলো যেমন ভাষা, সাহিত্য বা আমাদের মনের যে ভাব, সেগুলোই কিন্তু হচ্ছে মূলত আমাদের এই অবস্তুগত সংস্কৃতি। অর্থাৎ এই বস্তুগত অবস্তুগত এই দুইটা সংস্কৃতি মিলেই কিন্তু আমাদের কি সৃষ্টি হয়, সভ্যতার সৃষ্টি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি পড়লাম, সংস্কৃতি ও সভ্যতা। সংস্কৃতিকে সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন, ফ্রান্সিস বেকন। আর এখানে সভ্যতা ব্যবহার করেছিলেন
ভলতেয়ার সর্বপ্রথম কি করেছিলেন? সভ্যতা ব্যবহার করেছিলেন। আমরা জানলাম সভ্যতা ও সংস্কৃতি সংক্ষেপে কাকে বলে, তাদের ভিতরে পার্থক্য, তাদের সম্পর্ক ও প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পাঠের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।